কলা একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি বড় প্রশ্নই রয়ে গেছে, ডায়াবেটিস রোগীরা কি কলা খেতে পারবেন? চলুন আজকে জেনে নিন ডায়াবেটিস রোগীদের জন্য কলা খাওয়া কতটা উপকারী। কলা খাদ্য তালিকাগত ফাইবারের একটি চমৎকার উৎস, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হজমের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে। কলায় ভিটামিন সি এবং ফেনোলিক যৌগের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এছাড়াও কলা পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস, একটি অপরিহার্য খনিজ যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং সামগ্রিক হৃদরোগের স্বাস্থ্যকে সমর্থন করে। তবে কলা খাওয়াতে ডায়াবেটিস রোগীদের যেমন উপকারিতা আছে, সাথে আছে তেমন কিছু বিপদও, এবং এই বিপদ থেকে রক্ষার উপায় আছে। কলার তুলনামূলকভাবে উচ্চ গ্লাইসেমিক সূচক থাকে, যার অর্থ এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। কলায় প্রাকৃতিক শর্করা থাকে, যেমন ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, যা রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করে। কলা তো খাওয়া ভালো জানলেন, কিন্তু কিভাবে বা কতটা পরিমাণে খেলে এটি উপকারী হবে চলুন সেটাও জেনে নিন। প্রতিদিন 1 থেকে 2টি কলা খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখুন। সবুজ কলায় জিআই এবং কম প্রাকৃতিক শর্করা থাকে, তাই সবুজ কলা সবসময় বেছে নিন। প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বির সাথে কলা মিশিয়ে খান, এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। পরিশেষে বলা যায়, ডায়াবেটিস রোগীরা কলা খেতে পারেন, তবে তা পরিমিত পরিমাণে এবং সতর্কতার সাথে করা অপরিহার্য। কলা খাওয়ার সাথে সম্পর্কিত সুবিধা এবং ঝুঁকিগুলো বোঝার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সচেতনভাবে কলা খাবেন। আপনি সুষম খাদ্যের অংশ হিসাবে এই পুষ্টিকর ফলটি উপভোগ করতে পারেন। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।